বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন তো বন্ধ রয়েছে। দিনাজপুর অঞ্চলে এর প্রভাব কতটা দেখছেন? দিনে কত ঘন্টা করে লোডশেডিং? আপনি যেমনটি বলেছেন যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে আসলে এই দিনাজপুরে জেলাভিত্তিক কোনো সম্পর্ক নেই। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎটুকু উৎপাদন হয়ে থাকে এটা কিন্তু জাতীয় গ্রিডে চলে যায়। তারপরও যেহেতু সঞ্চালন লাইন এলাকার জেলা হিসেবে দিনাজপুরে বিদ্যুতের লোডশেডিং রয়েছে। আমরা কথা বলেছি পল্লী বিদ্যুতের সাথে, যে পিডিবির সাথে। তারা যে কথাটা বলেছে যে তাদের দিনাজপুর পল্লী বিদ্যুৎ 1 ও 2 এর অধীনে প্রায় আপনার যে চাহিদা তার অর্ধেকেরও কম চাহিদা বিদ্যুৎ পাচ্ছে তারা। পৃথিবীর শহরের অবস্থাও তাই, অর্ধেকের কম, অর্থাৎ 40 থেকে 42 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে দিনাজপুর শহরে, কিন্তু তারা পাচ্ছে 20 থেকে 21 মেগাওয়াট। পল্লী বিদ্যুতের দরকার 80 মেগাওয়াট, সেখানে পাচ্ছে তারা 40-এর নিচে। এ কারণে লোডশেডিং 2 থেকে 3 ঘন্টা পর পর লোডশেডিং দিতে হচ্ছে। লোডশেডিং এর পরিমাণ এবং বিদ্যুতের যে পরিমাণ এটা আসলে অনেক বেশি হচ্ছে। লোডশেডিং থাকতেছে বেশিক্ষণ আর বিদ্যুৎ থাকতেছে অল্প। আর আর যে বিদ্যুতের যে অবস্থা, এই অবস্থার কারণে দিনাজপুরের আম, লিচু থেকে শুরু করে ধান, এই যে ধান এখন পাকতে শুরু করবে কিছুদিন পরেই, এই ধানের উপরে প্রভাব পড়তে শুরু করেছে। এই ধানের উপরে প্রভাব পড়তে শুরু করায় আপনার এই প্রভাব পড়ার কারণে যে উৎপাদন কমবে বলে তারা কথা বলেছে। আমরা এখানকার একজন কৃষকের সাথে কথা বলতে চাই, তিনি জানাচ্ছেন আমাদেরকে এই বিদ্যুতের লোডশেডিং এর যে ভয়াবহ অবস্থা সেই সম্পর্কে তিনি জানাচ্ছেন। আচ্ছা, আপনাদের এখানটা যে লোডশেডিং হচ্ছে, যে পানি বোরো ধানের জন্য যে লোডের মানে বিদ্যুতের যে দরকার, এটা আপনারা কিভাবে এটাকে করতেছেন, সামাল দিচ্ছেন? এটা তো কঠিন সমস্যা, দেশের আন্তর্জাতিক সমস্যা। লোডশেডিং, বিদ্যুৎ আসে 1 ঘন্টা 3 ঘন্টায় নেই, তারপরে ডিজেল নাই, পেট্রোল নাই, মেশিন দিয়ে পানি ছেঁকবো, ডিজেল। তারপরে মানে একটু বৃষ্টি হয়েছে আকাশের, আল্লাহর রহমত, তাই একটু ধান মোটামুটি আগের তুলনায় আসে মোটামুটি ভালোই। এবার আবাদ কিরকম হবে মনে করতেছেন? আবাদ তুলনামূলক কম হবে, আবাদ। আপনি যেমনটি শুনলেন যে আসলে আবাদ তুলনামূলক কম হবে, কিন্তু এই যে লোডশেডিং এর যে ভয়াবহতা, এই লোডশেডিং যদি অব্যাহত থাকে তাহলে আমাদের দিনাজপুর অঞ্চলে যে উৎপাদন, ধান কৃষি নির্ভর এই দিনাজপুর অঞ্চলে কৃষকদের বড় ক্ষতি হবে বলে তারা মনে করছেন। শাফি, মাহফুজ, ধন্যবাদ আপনাকে।